আজকের পড়া ২০ নং পৃষ্ঠা থেকে ওয়াজিবু তাকদিমুল ফাইলি আলাল মাফউলি ইযা কানা মাকসুরাইনি ওয়া খিফতাল লাবসা নাহু দারাবা মুসা ঈসা ويجوز تقديم المفعول على الفاعل إن لم تخف اللبس نحو أكل الكمثرى يحيى এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আলোচনা করবেন কখন ফাইলকে মুকদ্দম করতে হয় মাফউলের উপর, আবার কখন মাফউলকে মুকদ্দম করতে হয় ফাইলের উপর। গুরুত্বপূর্ণ একটা আলোচনা, খুব খেয়াল করো, এটা নাহমিরে নাই, হেদায়াতুন নাহতে এটা বৈশিষ্ট্য আলোচনাটা। অর্থ খেয়াল করো, ইয়াজিবু তাকদিমুল ফাইলি আলাল মাফউলি, ফাইলকে মাফউলের উপর মুকদ্দম করাটা ওয়াজিব, আবশ্যক। কখন? ইদা কানা মাকসুরাইনি, যখন উভয়টি ইসমে মাকসুর হবে। উভয়টি বলতে ফাইল এবং ফাইল উভয়টি ইসমে মাকসুর যদি হয়, ওয়া খিফতাল লাবসা, আর তুমি আশঙ্কা করো মিলে যাওয়ার, পেস্ট লেগে যাওয়ার, হজবরল হয়ে যাওয়ার, কোনটা ফাইল কোনটা ফাইল এটা চেনার যদি কোনো মাধ্যম বা করিনা না থাকে, এমন পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে অবশ্যই তোমাকে ফাইলকে ফাইলের উপর মুকদ্দম করতে হবে। পরিষ্কার কথা, ঠিক আছে? উদাহরণ দেখো, নাহবু যেমন দরাবা মুসা ঈসা, দেখো মুসা এটিও ইসমে মাকসুর, ঈসা এটাও ইসমে মাকসুর। কোনটা ফাইল কোনটা মাফউল এটা আগ পিছ করে ফেললে বোঝা যাবে না। সেই জন্য স্বাভাবিক যে স্ট্রাকচার ছিল, স্বাভাবিক যে গঠন প্রণালী, প্রথমে ফাইল আসবে, তারপরে ফাইল, তারপরে মাফউল, এই স্ট্রাকচারটা, এই গঠন প্রণালীটাকে তোমাকে ঠিক রাখতে হবে। কারণ এখানে যেহেতু ফাইলকে আলাদা করার কোনো পদ্ধতি সিস্টেম নাই, তাহলে আমরা বলতে পারি ফাইলকে ফাইলের উপর মুকদ্দম করা ওয়াজিব হয় যখন উভয়টি ইসমে মাকসুর হয় এবং পেস্ট লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, মিলে যাওয়ার সম্ভাবনা থাকে। উদাহরণ দরাবা মুসা ঈসা। ওয়ায়াজুজু তাকদিমুল মাফউলি আলাল ফাইলি ইন লাম তাখাফিল লাবসা, হ্যাঁ, আবার ফাইলের উপর মাফউলকে মুকদ্দম করা জায়েজ আছে যদি না কোনো ধরনের সন্দেহ বা পেঁচ লেগে যাওয়ার আশঙ্কা না থাকে, হজবরল হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে। লাবসুন মানে মিলে যাওয়া, আর কি মিশ্রিত হয়ে যাওয়া, তালগুল পাকিয়ে ফেলা, হজবরল হয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। নাহবু যেমন আকাল আল কুম্মাসারা ইয়াহইয়া, আকালা অর্থ খেয়েছেন, আল কুম্মাসারা অর্থ পেয়ারা, ইয়াহইয়া তো ইয়াহইয়া একজন ব্যক্তির নাম। তাহলে এখন ইয়াহইয়া এটাও ইসমে মাকসুর, কুম্মাসারা এটাও ইসমে মাকসুর, কিন্তু কুম্মাসারা হচ্ছে মাফউল, ইয়াহইয়া হচ্ছে ফাইল। এখানে করিনা বা নিদর্শন আছে আলাদা করার, কারণ কুম্মাসারা হচ্ছে পেয়ারা। তো কুম্মাসারাকে যদি ফাইল ধরা হয় তাহলে কি অর্থ হবে? পেয়ারা ইয়াহইয়াকে খেয়েছে, এটা তো সম্ভব না। পেয়ারা কিভাবে খাবে? ইয়াহইয়া পেয়ারা খেয়েছে, এটা সম্ভব। এজন্য আকাল আল কুম্মাসারা ইয়াহইয়া এটা জায়েজ, যেহেতু করিনা আছে। খিফতাল লাবসা হয় নাই, ইল্লাম তাখাফিল লাবসা হয়েছে। ওয়া দারাবা আমরান জাইদুন। এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বলবেন ওয়ায়াজুজু হাযফুল ফি'লি, ফাইলকে কখন হযফ করা যায়, হযফ করা জায়েজ, কখন হযফ করাটা আবশ্যক। তো ওয়ায়াজুজু হাযফুল ফি'লি, ফাইলকে হযফ করাটা জায়েজ আছে, হাইসু কানাত কারিনাতুন, যেখানে করিনা পাওয়া যাবে। কানাত মানে বুজিদাত, হাইসু মানে যেখানে, যেখানেই করিনা পাওয়া যাবে সেখানে ফাইলকে হযফ করাটা বৈধ, জায়েজ। নাহু জাইদুন ফি জাওয়াবি মান ক্বালা মান দারাবা, যেরকম জাইদুন ওই ব্যক্তির জবাবে যে ব্যক্তি প্রশ্ন করেছে বলল মান দারাবা, তাকে কে প্রহার করেছে, কে প্রহার করেছে? জবাবে বলছে জাইদুন, তাহলে ফাইলকে হযফ করে দিয়েছে, আই দারাবা জাইদুন ছিল। ওয়াকাদা এমনি ভাবে ইয়াজুজু হাযফুল ফি'লি ওয়াল ফাইলি মাআন, এমনি ভাবে ফাইল উভয়টিকেই বিলুপ্ত করে দেওয়া জায়েজ আছে। কানাআম ফি জাওয়াবি মান ক্বালা আকামা জাইদুন, ওই ব্যক্তির জবাবে যে ব্যক্তি বলল আকামা জাইদুন, জায়েদ কি দাঁড়িয়েছে? নাআম আই নাআম কামা জাইদুন, তাহলে ফাইল উভয়টিকেই বিলুপ্ত করা জায়েজ আছে। ওয়াকাদ ইউহযাফুল ফাইলু ওয়া ইউকামুল মাফউলু মাকামাহু, কখনো কখনো কদ তিনটা অর্থে ব্যবহৃত হয়। কদ লিত তাকলিল, কদ লিত তাকরিব, আবার কদ লিত তাহকিক, নিশ্চিত বোঝানোর জন্য কদ ব্যবহার হয়, যেরকম কদ না আলামু, আল্লাহ তাআলা বলেন নিশ্চিত আমি জানি। আবার কদ কখনো তাকলিল স্বল্পতা বোঝানোর জন্য ব্যবহৃত হয়, যেরকম কদ ইউহযাফু, কখনো কখনো অর্থে ব্যবহৃত হয়। আবার কদ
তাকরিব নিকটবর্তী বোঝানোর জন্য ব্যবহৃত হয়, যেমন কদ ফাআলা সে নিকটবর্তী সময়ে করেছে। আর কদ ইউহজাফু এটা কোন অর্থে ব্যবহৃত হবে? কখনো কখনো অর্থে। ওয়াকাদ ইউহদাফুল ফাইলু কখনো কখনো ফাইলকে হজফ করা যায়। ওয়াইকামুল মাফউলু মাকামাহু এবং মাফউলকে তার স্থলাভিষিক্ত করা হয়। ইদা কানাল ফি'লু মাজহুলান যখন ফি'লটি কি হবে? মাজহুল হবে। নাহবু দুরিবা যাইদুন জায়েদকে প্রহার করা হয়েছে। কে প্রহার করেছে? কে প্রহার করেছে সেটা এখানে মাহজুফ। ওয়াহুয়াল কিসমু সানি মিনাল মারফুআত আর সেটাই হচ্ছে মারফুআতের দ্বিতীয় প্রকার অর্থাৎ নায়েবে ফাইল। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়া শিখে নাও, এবারত দেখে বা ভিডিও দেখে দেখে আত্মস্থ করার চেষ্টা করো। আল্লাহ তাআলা তোমাকে নাহু শাস্ত্রের ইমাম বানাক। আমিন।